5টা মিনিট আপনাদের কাছে সময় নিব। ইসলাম সম্বন্ধে বাস 5 মিনিট আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। At first, I will like to thank to our honorable moderator, sir, brother and sister and all listeners, my teacher, for give me opportunity to say something about today's topic. My topic is Iman. At first, I will like to thank. সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই টু আওয়ার হনারেবল মডারেটর, এখানকার সভার সভাপতি এবং আমার ফ্রেন্ডদেরকে এবং আমার হাজরাতদেরকে ফর গিভ মি অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট টুডে ইজ টপিক। আমাকে একটা টপিকের উপর আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং তাদেরকে আমি অনেক অনেক স্বাগতম জানাতে চাই। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিল মুহতারাম, মুখতাসার আন্দাজে আপনাদের সম্মুখে ছোট্টখানি আলোচনা করব। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিল মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে ভালোবাসেন এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। পবিত্র কোরআন সূরাতুল 3-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ার মানুষ শোনো, মাই আল্লাহ সো ইজ ইন দা হোলি কোরআন সূরাতুত 3 আয়াত নাম্বার 4। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আই ক্রিয়েট ইউ ইন এ বিউটিফুল ওয়ে। এই দুনিয়ার মানুষ শোনো, তোমাদের এই সুন্দর শরীর যে তোমরা দেখছো, এই সুন্দর শরীর আমি খুব সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিল মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আই ক্রিয়েট ইউ ইন এ বিউটিফুল ওয়ে। তোমার শরীরকে বিউটিফুল করে আমি বানিয়েছি। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিল মুহতারাম, আজকে আমরা প্রপারলি টাইম নিয়ে বিজি। আজকে আমাদের সমাজ, আজকে আমাদের নিজের পার্সোনালি লাইফ নিয়ে বিজি। মনে রাখবেন, লাইফ ইজ শর্ট টাইম। আপনার জীবনটা হলো শর্ট টাইম। আপনার লাইফকে পরিবর্তন করুন কোরআন দিয়ে। লাইফ ইজ চেঞ্জ কোরআন, লাইফ ইজ চেঞ্জ কোরআন। প্লিজ লাইফ ইজ স্যাক্রিফাইস কোরআন। প্লিজ আল্লাহর নামে নিজের জীবনকে স্যাক্রিফাইস করুন, আল্লাহর নামে নিজের জীবনকে বাস্তবায়ন করুন। আজকে বাস্তব কথা যদি বলতে চাই ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিল মুহতারাম, আজকের সোশ্যাল মিডিয়া এমন হয়ে গেছে, আগের জামানায় আমরা দেখতাম কোন মাসলা নিয়ে যদি কারো কনফিউশন থাকতো, মানুষ উলামায়ে কেরামের কাছে উপস্থিত হতো। কিন্তু আজকের জামানার মধ্যে কোন উলামায়ে কেরামের কাছে যাওয়া হয় না, কোন মুফতিয়ানের একরামের কাছে যাওয়া হয় না। আজকে সোশ্যাল মিডিয়াতে সেই মাসলাকে সার্চ করা হয়। আর সেই সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, এখানে ওয়াহাবি, দেওবন্দি সমস্ত আকীদার উলামায়ে কেরামরা উপস্থিত আছে। এই জন্য কোন মাসলাকে যদি ফলো করতে হয়, কোন মাসলার বিষয়ে যদি জানতে হয়, সোশ্যাল মিডিয়া আমাদের সমাধান নয়, ইউটিউব আমাদের সমাধান নয়, ফেসবুক আমাদের সমাধান নয়। সমাধান হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, এই বাস্তব কথাগুলো যদি আপনাদেরকে বলি, সোশ্যাল মিডিয়াতে আপনি মাসলা নিয়ে সার্চ মারছেন, আপনি সোশ্যাল মিডিয়াতে মাসলা সার্চ করছেন, আপনি কনফিউশন পড়ে আছেন। তারও সারের মধ্যে টুপি, তারাও টুপি পড়ে আছে, পাঞ্জাবি পড়ে আছে। এক মাওলানা বলে বুকে হাত বাঁধবো, এক মাওলানা বলে আপনার নাভির নিচে হাত বাঁধবো। আপনি কনফিউশনে পড়ে আছেন। এই জন্য সোশ্যাল মিডিয়া আমাদের সমাধান নয়, সমাধান হলো আমাদের মসজিদের ইমাম এবং মুফতিয়ানে ইকরাম। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিল মুহতারাম, আরো 2-4 কথা বলতে চাই। যেমন আজকের দুনিয়ার মধ্যে দেখবেন অনেক মানুষরা ফতোয়া দিয়ে থাকে। ফতোয়া দেওয়ার পারমিশন আপনাকে কে দিয়েছে? ফতোয়া যদি দিতে পারে একমাত্র মুফতিয়ানে ইকরামরাই দিবে। কারণ মুফতিয়ানে ইকরামের ক্লাসে একটা রাসমুল মুফতি বই পড়ানো হয়, সেই কিতাবের মধ্যে ফতোয়া দেওয়ার আপনার টার্ম এন্ড কন্ডিশন দেওয়া হয়েছে। আর আজকে আপনি একখানা বই নিয়ে, একখানা বই আপনার মার্কেটের মধ্যে নিয়ে এসে বুকে হাত বাঁধা, আপনার বেদাতের ফতোয়া আপনার মসজিদের ইমামকে দিচ্ছেন, আপনার বেদাতের ফতোয়া আপনার মসজিদের মুক্তাদিকে দিচ্ছেন। আপনাকে ফতোয়া দেওয়ার পারমিশন কে দিয়েছে? আপনার ফতোয়া দেওয়ার পারমিশন নয়, ফতোয়া দেওয়ার পারমিশন হলো 1 নম্বর মুফতিদের কাজ। সুবহানাল্লাহ।
এই দুই চার কথা আপনাদের সম্মুখে আমি রাখলাম। এই জন্য সোশ্যাল মিডিয়াকে ফলো করছেন ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামদেরকে ফলো করুন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিল মুহতারাম, দ্যাটস ফর অল মি অর দ্য টাইমিং। থ্যাংক ইউ সো মাচ আই কাইন্ড অ্যাটেনশন। আই হ্যাভ অ্যানাদার ইন্টারেস্টিং টপিক। আপনারা যেই টাইম আমাকে দিয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আই হোপ, আমি আশা করি একটা সুন্দর টপিক নিয়ে আপনাদের সম্মুখে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।